أكبر الله أكبر أقيموا الصلاة أقيموا الصلاة ইংলিশ পড়ুয়া, বাংলা পড়ুয়া, বড় বড় কোরআনের মুফাসসির, কোরআনের গবেষক কেমন হিতাকাঙ্ক্ষী, তারা বলছে কোরআন এমন একটি কিতাব, এই কোরআনই পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ কিতাব। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। এখন এমন একটা নতুন ইস্যু, কত নতুন নতুন ইস্যু আসতেছে জানেন? বলছে 5 ওয়াক্ত নামাজ যেটা পড়া হচ্ছে এটা কোরআনের মধ্যে নাই। শুধু 5 ওয়াক্ত নামাজ কেন, যদি হাদিসকে না মানেন তাহলে পুরাটা শরীয়ত কেমন অস্বীকার করলেন? কিছুই নাই। আসলামতু লিরাব্বিল আলামিন। আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নাম মুসলমান, যে তারা কোরআনের খুব হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী এবং কোরআনের জন্য তারা জিহাদ করছে, যে কোরআন ছাড়া অন্য কিছু মানি না। তাদের দ্বারা ইসলামের যে এত বড় একটা ক্ষতি সাধন হচ্ছে, যে তারা ইসলামের আর একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা কি হাদিস, তারা সেটাকে পরিপূর্ণ অস্বীকার করছে। আর একটা বাস্তবতা, সেটা হলো এই বর্তমানে আমরা এমন একটা অবস্থায় আছি, আমাদের চারিপাশে কিন্তু অন্ধকার, চারিপাশে বড় ফিতনা, চারিপাশে কি বড় ফিতনা, আর এমন জটিল ফিতনা যে কখনো কখনো জাগ্রত জ্ঞানওয়ালা মানুষ পর্যন্ত বিব্রতকর হয়ে যায়, যে আসলে কথা তো সত্য, কথাটা ঠিক। যদি একজন মানুষ মুসলিম, চেহারায় দাড়ি, 5 ওয়াক্ত নামাজ, কোরআনের পক্ষে কথা বলে, ঠিক আছে না, হোক সে জেহাদের আহ্বানকারী, হোক সে কোরআনের আইন বাস্তবায়নকারী, অথবা এখন তো নতুন নতুন কত রকম চিন্তা চেতনার মানুষ আসতেছে, কথা বুঝা আসলো না? আমি বৈঠকের শুরুতে বলেছি, শিক্ষক ছাড়া সরাসরি কোন হাদিস বুঝতে গেলে অনেক সময় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। এজন্য আল্লাহ পাক আমাদেরকে কিতাব কোরআনে মাজিদও দিয়েছেন, তার সাথে সাথে শিক্ষকও দিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি ইহসান করেছে, অনুগ্রহ করেছে, যে তাদের মধ্য থেকে একজনকে, তার মানে কি, তাদের মধ্যে থেকে মানে কি, মানুষের মধ্যে থেকে একজনকে রসুল আল্লাহ পাক আমাদের মাঝে পাঠিয়েছেন, যেই রসুল আমাদেরকে কি করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সেই রসুল আমাদেরকে আয়াত পড়ে পড়ে শুনান, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে ভুল ত্রুটি থেকে মুক্ত করে পবিত্র করেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তিনি সেই রসুল মুআল্লিম, তিনি তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেন। কিতাব মানে কোরআনে মাজিদ, আর হিকমত মানে কি, হিকমত মানে হাদিস। এখন এই আয়াতের ব্যাখ্যায় হিকমত মানে হাদিস, এটা সকল মুফাসসিরে একরাম বলেছেন। আর এখন নতুন নতুন বাংলা, ইংলিশ পড়ুয়া, বাংলা পড়ুয়া, বড় বড় কোরআনে। সালামুন আলাইকুম। এই আয়াতের ব্যাখ্যায় হিকমত মানে হাদিস সকল মুফাসসিরিনে কেরামরা বলেছেন। তো এই আয়াতের ব্যাখ্যায় হিকমত মানে যে হাদিস কিনা, সেটা আমরা একটু কোরআন থেকে দেখার চেষ্টা করব। এবং তিনি আয়াত এবং কিতাব দুটোর অর্থই তিনি কোরআন নিয়েছেন, সেটাও আমরা দেখব যে কোরআনে যে সূরা জুমার 2 নম্বর আয়াত থেকে তিনি বলেছেন, আসলে তিনি সঠিক বলেছেন না একটা প্রতারণার আশ্রয় নিয়েছেন। করেছে, অনুগ্রহ করেছে, যে তাদের মধ্য থেকে একজনকে, তার মানে কি, তাদের মধ্যে থেকে মানে কি, মানুষের মধ্যে থেকে একজনকে রসুল আল্লাহ পাক আমাদের মাঝে পাঠিয়েছেন, যেই রসুল আমাদেরকে কি করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সেই রসুল আমাদেরকে আয়াত পড়ে পড়ে শুনান, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে ভুল ত্রুটি থেকে মুক্ত করে পবিত্র করেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তিনি সেই রসুল মুআল্লিম, তিনি তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেন। কিতাব মানে কোরআনে মাজিদ, আর হিকমত মানে কি, হিকমত মানে হাদিস। এখন এই আয়াতের ব্যাখ্যায় হিকমত মানে হাদিস, এটা সকল মুফাসসিরে একরাম বলেছেন। চলুন তাহলে আমরা একটু দেখি যে এই আয়াতের ব্যাখ্যায় হিকমত মানে যে হাদিস সকল মুফাসসিরিনে কেরামরা বলেছেন, সেটা কি তারা আসলে সঠিক বলেছেন, না এখানে একটা প্রতারণার কোনো আশ্রয় নেওয়া হয়েছে। কোরআন আসলে কি বলে? কোরআন যেটা বলে, আল্লাহ যেটা বলেন, সেটা আমরা মেনে নিতে সবাই বাধ্য। আর যদি আল্লাহ না বলে থাকেন, তাহলে এই মোল্লা কারেক্ট, সেখানে আমার আপত্তি করার তো আসলে কিছু নাই।
তো তিনি যে আয়াতটা বলেছেন সূরা জুমা, তিনি উম্মিদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে। তো উম্মি শব্দের অর্থ অনেকে লিখেছে নিরক্ষর, যেমন ফজলুর রহমান লিখেছে নিরক্ষর। মুফতি তকি উসমানী কোনো অর্থ করেননি, উম্মি রেখে দিয়েছেন। তাইসিরুল কুরআন লিখেছেন নিরক্ষর। ইন্টারেস্টিংলি বয়ান ফাউন্ডেশনের অর্থ করেছে উম্মি দ্বারা আরবের লোকদের বোঝানো হয়েছে। তো এই উম্মি অর্থ যে নিরক্ষর, ছোটবেলা থেকেই আমাদেরকে শেখানো হয়েছে, গিলানো হয়েছে। তো উম্মি অর্থ যদি নিরক্ষর হয়, তাহলে এই আয়াতটার অর্থ কি দাঁড়ায়? উম্মিদের মাঝে, মানে নিরক্ষরদের মাঝে। এখানে কিন্তু রাসূলকে উম্মি বলা হচ্ছে না, তিনি নিরক্ষরদের মাঝে বা নিরক্ষরদের মধ্যে। তো নিরক্ষর সবাই সাহাবীরা যদি নিরক্ষর হয়ে থাকে, সবাই যদি উম্মি হয়ে থাকে, তাহলে এই যে বলা হয় যে কাতেবে ওহী, তারা এই ওহীগুলো লিখে রেখেছে, হাদিসগুলো লিখে রেখেছে, তাহলে পুরো ব্যাপারটাই উল্টাপাল্টা হয়ে যায়। সুতরাং উম্মি মানে যে আমরা সেই প্রথম থেকে বলে এসছি যে আল্লাহর রাসূল মোটেই নিরক্ষর ছিলেন না, তিনি শিক্ষিত ছিলেন। এবং সূরা ফুরকান দিয়ে আমরা দেখিয়েছি যে আল্লাহ নিজেই বলেছেন যে তিনি নিজের হাতে লিখতেন। তো এই যে অনুবাদে একটা জালিয়াতির আশ্রয় নেয়া, বিভিন্ন শব্দই তারা এরকম জালিয়াতির আশ্রয় নিয়েছে। জুম্মা শব্দের অর্থ নিয়ে জালিয়াতি করে, সালাত শব্দের অর্থ নিয়ে জালিয়াতি করে, রুকু শব্দের অর্থ নিয়ে জালিয়াতি করে, সিজদা শব্দের অর্থ নিয়ে জালিয়াতি করে। প্রত্যেকটা ঘাটে ঘাটে তারা এই জালিয়াতির আশ্রয়গুলো নেয়। এই উম্মি শব্দটা নিয়ে যে তারা জালিয়াতি করে, সেটা এখন আপনাদের চোখে আঙুল দিয়ে দেখানো হলো। যাই হোক, বলেছেন যে রাসূল পাঠিয়েছেন যে তাদের কাছে তেলাওয়াত করে তার আয়াতসমূহ। তাহলে রাসূলের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করবে, তারপর তাদের পবিত্র করবে। এখানে আপনার একটু ডিপলি চিন্তা করতে হবে যে রাসূল তাদের পবিত্র করবে, এটা কি আসলেই মানে বিবেক সম্পন্ন? রাসূলরা কি ইচ্ছে করলেই মানুষদের পবিত্র করতে পারে? না, পারে না। কেন পারে না? কুরআন থেকে আমি এক্সাম্পল দিচ্ছি। মুসা নবী তার কওমকে কি পবিত্র করতে পেরেছিলেন? পারেননি। তিনি যা বলেছেন তা কি তারা শুনে নিত না? নবী রাসূলরা যদি মানুষকে পবিত্র করতে পারতেন, তাহলে মুসা নবীর এই কওমের সবাই আল্লাহওয়ালা হয়ে যেত। তারা বিদ্রোহ করত না, তারা বাছুর পূজা করত না, গরুর পূজা করত না। দাউদ নবীর সাথে যারা ছিলেন, সুলাইমান নবী, ইব্রাহিম নবী, লুত নবী, নূহ নবী, তাদের সন্তান, তাদের পিতা, তাদের স্ত্রী, এরা সবাই কিন্তু আল্লাহওয়ালা হয়ে যেতে পারত। সুতরাং নবী এবং রাসূলরা কিন্তু মানুষকে পবিত্র করতে পারে না। পবিত্রটা হয় কিভাবে, সেটার ইঙ্গিত আপনি আয়াতের প্রথম অংশেই দেখতে পেয়েছেন যে তাদের কাছে যে আয়াত তেলাওয়াত করা হয়, এই আয়াত তেলাওয়াত করা হলে এই আয়াত অনুযায়ী যদি আপনি আপনার জীবন গড়েন, তাহলেই আপনি পবিত্র হতে পারেন। এছাড়া জোর জবরদস্তি করে আপনাকে পবিত্র করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। আমরা সূরা শামসটা দেখি। সূরা শামসের 9 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ অনেকগুলো জিনিসের কসম কেটে বলেছেন যে কদ আফলাহা মান যাক্কাহা, নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে যে নিজ আত্মাকে পবিত্র করেছে। তাইসিরুল কুরআন অনুবাদ করেছে সেই সফলকাম হয়েছে যে নিজ আত্মাকে পবিত্র করেছে। ফজলুর রহমান অনুবাদ করেছে যে তাকে মানে মনকে পবিত্র করে সেই সফল। তাহলে এখানে আল্লাহ বলছেন যে তার আত্মাকে পবিত্র করে। সুতরাং এই আত্মাকে, নফসকে পবিত্র করার কাজটা আপনার পার্সোনালি, ইন্ডিভিজুয়াল। যদি আপনি হন এই আল্লাহর আয়াতের মাধ্যমে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে, ফাইন। আর যদি না হন, কোনো নবী, রাসূল, কোনো ফেরেশতা, কোনো আল্লাহ রাব্বুল আলামিনও আপনার ঘাড় ধরে আপনার নফসকে পবিত্র করবে না। সূরা লাইলের 18 নম্বর আয়াতে যদি আপনি যান, সেখানেও আপনি এই জাক্কাহা বা জাকাত শব্দটা পাবেন। সেখানে কি বলা আছে 18 নম্বর আয়াতে? আমরা একটু দেখার চেষ্টা করি। আল্লাহ বলছেন আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে তার সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য, পবিত্র হওয়ার জন্য। এই জাক্কা একই শব্দ, কখনো এর অর্থ লিখেছে পবিত্র, কখনো আত্মশুদ্ধি। যাই হোক, মোটামুটি একই ক্যাটাগরির সমার্থক শব্দ বা সিনোনিম আমরা ধরতে পারি। তো এখানে এই আত্মাকে, নফসকে পরিশুদ্ধ করার, পবিত্র করার একটা কৌশল আল্লাহ শিখিয়েছেন সম্পদ দান করার মাধ্যমে। আসলে এই পৃথিবীতে আমাদের মধ্যে যে মানুষ ঠকানো, জায়গা জমি দখল করা, অর্থ সম্পদ লুটপাট করা, ডাকাতি করা, চুরি করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, সবকিছু কেন হয়? কারণ আমরা এই অর্থ সম্পদের মোহে নিবিষ্ট থাকি। সম্পদ জমা করে গুনে গুনে রাখে। সূরা হুমাজার 2 নম্বর আয়াত নিয়ে আমরা গতকাল আলোচনা করেছিলাম যে 14 শ্রেণীর মানুষের জন্য ধ্বংস। তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে যারা সম্পদ জমা করে এবং গুনে গুনে রাখে।
তো এই সম্পদের প্রতি মোহমায়া, পৃথিবীর প্রতি মোহমায়ার কারণেই মানুষ এই পাপগুলো ছাড়তে পারে না। যখন এই সম্পদ মানুষ দান করে দেয়, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ, তখন কিন্তু পৃথিবীর প্রতি, সম্পদের প্রতি মোহমায়া মানুষের কেটে যায়। কিভাবে? যদি আমার প্রয়োজন হয় মাসে 50,000 টাকা, আমার ইনকাম হচ্ছে ব্যবসা বা চাকরির মাধ্যমে 60,000 টাকা, তো 10,000 টাকা আমি দান করে দিচ্ছি। এখন কোনো চাকরিজীবী যদি মনে করে যে না আমি ঘুষ খাবো, সে 2 লাখ টাকা ঘুষ খেলো, কিন্তু তার খরচ তো ওই 50,000ই রইল, তাহলে কি করতে হবে? তার ওই 1.5 লাখ টাকাই তাকে দান করে দিতে হবে। তো এই ঘুষখোর কিছুদিন পর চিন্তা করবে, আল্লাহর আদেশ মানতে গেলে তো আমি হারাম করে খেয়ে, এত কষ্ট করে ঘুষ খেয়ে বা সুদ খেয়ে বা জমি ঠকিয়ে, মানুষের সাথে জালিয়াতি করে, চিটারি করে, বাটপারি করে, প্রতারণা করে যা অর্জন করছি তা তো আমার দান করে দেয়া লাগছে প্রতি মাসে, তো লাভটা কি? আস্তে আস্তে সে অটোমেটিক্যালি ছেড়ে দিতে বাধ্য হয়। তো এই চমৎকার কৌশলটা আল্লাহ শিখিয়েছেন এই সম্পদ দান করার মাধ্যমে। সুতরাং সূরা জুমার মধ্যে যে বলা হচ্ছে নবী মানুষকে পবিত্র করে, নবী কখনো মানুষের নফসকে পবিত্র করতে পারে না। তাহলে নবীর সাথে এত এত মুনাফিকরা থাকতে পারতো না। নবীর সাথে যারা ছিল সবাই একেবারে আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু তারা কি হতে পেরেছে? আমরা সূরা আহজাব পড়লেই দেখি যে সাহাবীদেরকে বলা হয়েছে যে তোমরা মুসার কওম যেভাবে কষ্ট দিয়েছে এই নবীকে সেভাবে কষ্ট দিও না। জুমা সূরার মধ্যেই এখানেই আপনি দেখতে পাবেন যে নবীকে একা দাঁড় করিয়ে, আমি এই সূরা জুমাতে আবার রিটার্ন ব্যাক করছি, আপনারা নিজেরা একটু দেখে নেন। এই 62 নাম্বার সূরা জুমার 2 নম্বর আয়াতে ছিলাম। এই দেখুন 11 নম্বর আয়াতে বলা আছে যে আর তারা যখন ব্যবসায় অথবা ক্রীড়া কৌতুক দেখে তখন তারা তার দিকে ছুটে যায় আর তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে যায়। তো আল্লাহ রাসূলকে এরকম দাঁড়ানো অবস্থায় রেখে তারা চলে যেত। আমরা যদি সূরা আহজাব পড়ি সেখানেও দেখব যে আল্লাহর রাসূলের সাথে যারা ছিলেন তাদেরকে বলা হয়েছে আল্লাহর রাসূল যদি দাওয়াত না দেয় তার বাড়িতে যেন না যায়, এবং যখন দাওয়াত দিবে খেয়ে দিয়ে যেন গেট আউট অ্যান্ড গেট লস্ট হয়ে যায়, এবং তার স্ত্রীদের সাথে যদি কথা বলতে হয় তাহলে পর্দার আড়াল থেকে কথা বলতে হবে, এবং স্ত্রীরা মৃত্যুবরণ করলে বিয়ে করাও তাদের হারাম ঘোষণা করা হয়েছে। এবং স্ত্রীদেরও বলা হয়েছে যে তোমরা তাদের সাথে নম্র কথা বলবে না, কর্কশভাবে কথা বলবে। আপনি ভাবেন যে যেখানে প্রতিটা মুসলিমকে আল্লাহ আদেশ দিয়েছেন যে সবার সাথে নম্র, ভদ্র, বিনয়ী আচরণ করতে, মিষ্টি কথা বলতে, সেখানে এই সাহাবীদেরকে ইন্ডিকেট করে আয়াত নাজিল হয়েছে, স্ত্রীদেরকে বলা হয়েছে তাদের সাথে যেন কর্কশ ভাষায় কথা বলে। সুতরাং সিচুয়েশনটা আপনারা বুঝতেই পারছেন যে এরা যদি পবিত্রই হতো তাহলে এত এত আয়াত নাজিল করতে হতো না। আচ্ছা, সেকেন্ড পার্টে আমরা যাই, 3 নম্বর পার্টে, যেখানে তিনি বলেছেন যে এই কিতাব মানেই হচ্ছে কুরআন। কথাটা পুরোপুরি সত্য না, এবং তাদেরকে শিক্ষা দেয় কিতাব। কিতাব মানে হচ্ছে বই, পুস্তক। তো বই জিনিসটা আমরা সবাই বুঝি, ছোটবেলা থেকে আমরা বাংলা বই পড়েছি, ইংরেজি বই পড়েছি, গণিত বই পড়েছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাকাউন্টিং, কত ধরনের গল্পের বই, উপন্যাসের বই আমরা পড়েছি। বই কাকে বলে? একটা মলাটবদ্ধ কোনো জিনিস যার মধ্যে কিছু লেখা থাকে, সেটা হতে পারে কবিতা, হতে পারে গল্প, হতে পারে উপন্যাস, হতে পারে যে কোনো কিছু। তো এই যে আয়াতগুলো নাজিল করা হচ্ছে, এই আয়াতগুলোকে যখন বই আকারে যদি আল্লাহ রাসূল না করে দেয় তাহলে আয়াতগুলো তো এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে। সেই গাছের পাতায়, খেজুর গাছের ডালের মধ্যে, সেই চামড়ার মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তো এগুলোকে কিভাবে কিতাবে রূপান্তর করা যায়, কিতাব কিভাবে বানানো যায়? আপনারা যদি কখনো প্রেসে গিয়ে থাকেন আপনারা দেখবেন যে বই কিভাবে বাধাই করা হয়, বাইন্ডিংস করা হয়। তো এই কিতাবটা কিভাবে বানানো যায় সেই কিতাব শিক্ষা দিয়েছেন। কুরআন, আমরা যদিও কুরআন মানে বই ধরি, আমরা কিন্তু বোকামি করব। কুরআন ইজ নট ইকুয়াল টু বই। কুরআন মানে হচ্ছে পড়া, ইকর থেকে কুরআন। তো এই পড়া, রিডিং, এটা হচ্ছে কুরআনের বেসিক্যালি অর্থ। তো আর কিতাব হচ্ছে বুক, বই। তো আল্লাহ রাসূলের কাজ ছিল এদেরকে এরকম বই শিক্ষা দিত, যে এই আয়াতগুলো নিয়ে কিভাবে বই বানানো যায়, সেই প্রেসে যেভাবে করা হয় সেইভাবে এদেরকে শিক্ষা দিত। ওইভাবে শিক্ষা দেওয়ার কারণে কিন্তু আমরা এই বই আকারে এখনো আমাদের কাছে এসে পৌঁছেছে। যদি আল্লাহ রাসূল এভাবে শিক্ষা না দিতেন তাহলে কিন্তু সেই 10 আয়াত থাকতো গাছের পাতায়, 10 আয়াত থাকতো সেই চক্রির নিচে, ওই যে ছাগলে খেয়ে ফেলেছে, হাদিস বানানো হয়েছে না? যদিও আল্লাহ কুরআনে বলেছেন যে আমি এই জিকির নাজিল করেছি, আমি এর হেফাজতকারী, কিন্তু এরা হাদিস বানিয়েছে যে ছাগলে 2 আয়াত খেয়েও ফেলেছে, আল্লাহ হেফাজত করতে পারেনি। এনিওয়ে, তো এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকতো। তো এই কিতাব বা মলাটবদ্ধভাবে এগুলোকে, সেই সিস্টেমটা, সেই পদ্ধতিটাও এই রাসূল শিক্ষা দিয়েছেন। এরপরে সর্বশেষ যেই অংশটা নিয়ে তিনি বলেছেন যে সকল মুফাসসিরিনে কিরামরা একমত হয়েছেন হিকমত মানে হচ্ছে হাদিস, এইখানটা আমরা একটু দেখি আসলে কি হিকমত মানে হচ্ছে হাদিস।
আমরা হিকমতের উপর একটু ক্লিক করার চেষ্টা করি। এখানে আমি বেশি না, আপনাদের শুধু আমি সূরা আল ইমরানে নিয়ে যাচ্ছি। এখানে 48 নম্বর আয়াতে দেখুন, এখানে বলা হচ্ছে ওয়ু আল্লিমুহু, এই একই সেই আল্লিমুহু, সে শিক্ষা দিবেন, কিতাব শিক্ষা দিবেন। তো এই যে বলছেন যে কিতাব শিক্ষা দিবেন, কিতাব মানে তিনি একটু আগে বলেছেন কিতাব মানে হচ্ছে বই, তার মানে কি এখানে আয়াতটা আপনারা সূরা আল ইমরানের 48 আয়াত নিজেরাও দেখতে পারেন। ফজলুর রহমান তার অনুবাদে লিখেছে যে আল্লাহ তাকে মানে হচ্ছে ঈসাকে, তো ঈসাকে কি শিক্ষা দিবেন? কিতাব। তো কিতাব মানে যদি কুরআনই হয় তাহলে ঈসা নবীকে কুরআন শিক্ষা দিবেন, এটা ইন্টারেস্টিং ব্যাপার না? কুরআন নাজিল হচ্ছে ঈসা নবীর মৃত্যুর 500 বছর পরে, 600 বছর পরে, সেখানে ঈসা নবীকে আল্লাহ কুরআন শিক্ষা দিলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ কি শিক্ষা দিবেন? দ্যাট মিন্স কিতাব মানে নট কুরআন, এবং ইনজিলও না। দেখেন এই আয়াতের মধ্যে ইনজিল শব্দটাও আছে। তো কিতাব, আমি এতক্ষণ আপনাদের যেটা বোঝালাম, কিতাব ইজ ইকুয়াল টু বুক, বই। তো এই কিতাব কিভাবে করা হয়, ইনজিলটা সেইভাবে এই কিতাব শিক্ষাটা তিনি তাকে দিয়েছেন। সেকেন্ড হচ্ছে হিকমত। এই যে হুজুর, এই যে মোল্লা সাহেব বললেন যে হিকমত ইজ ইকুয়াল টু হাদিস, সকল উলামায়ে কেরামরা একমত। আপনি বলেন তো, হিকমত ইকুয়াল টু যদি হাদিসই হয়, তাহলে ঈসা নবীকে কি এই আল্লাহ রাসূলের জন্মের 570 বছর বা 600 বছর পূর্বে এই বুখারী, তিরমিজি, সুনানে আবু দাউদ, নাসাই এগুলো আল্লাহ শিক্ষা দিয়েছেন? তাওরাত শিক্ষা দিয়েছেন, ইনজিল শিক্ষা দিয়েছেন। তো ঈসা নবীকে 4টা জিনিস শেখানোর কথা এখানে বলা হচ্ছে। নাম্বার 1 কিতাব, নাম্বার 2 হিকমত, নাম্বার 3 তাওরাত, নাম্বার 4 ইনজিল। এই মোল্লা সাহেব বলছেন কিতাব ইকুয়াল টু কুরআন আর হিকমত ইকুয়াল টু হাদিস। তার মানে ঈসা নবীকে আল্লাহ কুরআন, হাদিস, তাওরাত, ইনজিল শিক্ষা দিবেন। এর চেয়ে বোকার মতো ব্যাখ্যা কি আর হতে পারে? এইভাবেই এই মোল্লারা যুগে যুগে শত সহস্র মানুষকে পথভ্রষ্ট করেছে কুরআনের অপব্যাখ্যার মাধ্যমে, অথবা কুরআনের এই রকম আয়াতগুলো ঢেকে রাখার মাধ্যমে। তো আমি হিকমতটা নিয়ে আপনাদের সাথে আরেকটু কথা বলতে চাই। এই আগের আয়াতটাই দেখেন, সূরা বাকারার 269 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তিনি যাকে চান, যাকে ইচ্ছা করেন এই হিকমত দান করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বয়ান ফাউন্ডেশন তার অনুবাদে লিখেছে তিনি যাকে চান না প্রজ্ঞা দান করেন। হিকমতের বাংলা তারা লিখেছে প্রজ্ঞা, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট দ্যাট, এবং ইংরেজিতে আমরা যদি বলি উইজডম। তিনি যাকে চান প্রজ্ঞা দান করেন। এবং সূরা লুকমানে আমরা দেখেছি লুকমানকেও আল্লাহ এই হিকমা মানে এই প্রজ্ঞাময় বা এই হাকিম বলে সম্বোধন করেছেন। তো এই প্রজ্ঞা বা উইজডম এটা আল্লাহ যাকে চান দান করেন। লুকমান নবী হোক বা না হোক, তাকে কিন্তু আল্লাহ এটা দিয়েছেন। তো হিকমত ইকুয়াল টু যদি হাদিস হয়, বুখারী তিরমিজি হয়, তাহলে কি আমরা ধরে নেব যে লোকমানকেও আল্লাহ রাসূল এই আল্লাহ রাব্বুল আলামিন এই বুখারী তিরমিজি শিক্ষা দিয়েছেন? সেটা কি খুবই অকওয়ার্ড হয়ে যাচ্ছে না বিষয়টা? এরপর আল্লাহ এই আয়াতে কি বলছেন? আর যাকে প্রজ্ঞা দেয়া হয় তাকে অনেক কল্যাণ দেয়া হয়। তো আল্লাহ এখানে বলছেন যে আল্লাহ যাকে চান তাকে হিকমত দান করেন। যেই ব্যক্তি এই হিকমত প্রাপ্ত হয় সে নিঃসন্দেহে মহাসম্পদ প্রাপ্ত হয়। তার মানে এই প্রজ্ঞাটা, এই উইজডমটা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন এই উইজডম, এই প্রজ্ঞা। অনেকে আছে যে হাজার লক্ষ বই পুস্তক পড়েও সেই উইজডম তার মধ্যে হয় না। অনেকে আছে মোটেও পড়াশোনা করেনি বা খুব কম পড়াশোনা করেছে, তার মধ্যেই প্রজ্ঞা চলে আসে, জীবন দর্শন চলে আসে। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। সুতরাং এই হিকমত ইকুয়াল টু হাদিস যে মোল্লা বলেছেন, এই দুটো আয়াতই যথেষ্ট এটা প্রমাণ করার জন্য যে হিকমত ইকুয়াল টু নট হাদিস, হিকমত হচ্ছে প্রজ্ঞা বা উইজডম। এবং কুরআনকেও আল্লাহ একরকম প্রজ্ঞা বলেছেন। আপনারা যদি সূরা ইয়াসিন পড়ে থাকেন, সেখানে আল্লাহ বলেছেন ইয়াসিন আল কুরআনিল হাকিম, এই প্রজ্ঞাময় কুরআনের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তো আমরা দেখলাম যে এই মোল্লা সাহেব কিভাবে এই কুরআনের অর্থকে বিকৃত করেছেন, কুরআনের অর্থ অপব্যাখ্যা করেছেন এবং মন গড়া সেই মোল্লাদের থিওরি উগরে দিয়েছেন। এই মাদ্রাসায় ছোটবেলা থেকে এগুলো পড়ে এসেছে, সেগুলো এখানে উগরে দেওয়ার তার চেষ্টাই আমরা এখানে দেখতে পেয়েছি। আর এখন নতুন নতুন বাংলা, ইংলিশ পড়ুয়া, বাংলা পড়ুয়া বড় বড় কোরআনের মুফাসসির, কোরআনের গবেষক এবং কোরআনের বড় শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী। কেমন হিতাকাঙ্ক্ষী? তারা বলছে কোরআন এমন একটি কিতাব